আওয়ামী লীগ কিন্তু চলে গেছে, অপরাধী কিন্তু রয়ে গেছে। আবার বিএনপি কিন্তু এখন আছে, কিন্তু অপরাধী কিন্তু চলতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু আওয়ামী লীগেরও দোষ নাই, বিএনপিরও দোষ নাই, জামাত ইসলামেরও দোষ নাই, জাতীয় পার্টিরও দোষ নাই। দোষটা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষের দোষ। আমরা সবাই দোষী। আমরা যদি ঠিক হয়ে চলি, আমাদের বাংলাদেশের ভিতরে যে সরকার থাকুক কিন্তু সুন্দর মতো চলবে। কিন্তু আওয়ামী লীগ সরকার একা কিন্তু জীবনে কিছু করতে পারবে না। আমরা জনগণ যদি ঠিক না থাকি, আওয়ামী লীগ জীবনে কিছু করতে পারবে না। বিএনপি আসলেও কিছু করতে পারবে না। কেন পারবে না? আমরা একতা বুদ্ধি নাই, আর আমরাই খারাপ। আমরা জনগণ খারাপ। আমরা আওয়ামী লীগ দোষ দিতেও পারবো না, বিএনপির দোষ দিতে পারবো না, জামাত ইসলামের দোষ দিতে পারবো না, জাতীয় পার্টিরও দোষ দিতে পারবো না। কিন্তু আমরাই খারাপ। আমরা বাংলাদেশের বাঙালিরাই খারাপ। কেন খারাপ হলে আপনারা বলবেন যে আমি আর এরকম টক শুনি কেন আসি। আসলে এরকম কথা হচ্ছে যে কেন, যে আমরা যদি সঠিকভাবে চলি, আমরা যদি যে অত্যাচার যারা করে তাদের যদি হয়ে চলি, তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো অপরাধী থাকবে না। যে আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই, বিএনপির দোষ দিয়ে লাভ নাই, জামাত পার্টিরও দোষ দিয়ে লাভ নাই, জামাতের দোষ দিয়ে লাভ নাই। কিন্তু আমরা বাংলাদেশেরই খারাপ। আমরা খারাপ কারণে আজকে আমাদের বাংলাদেশে দূষিত হইতেছে। এটা কি আওয়ামী লীগের লোকে বলছে নাকি আপনি দূষিত দর্শন করেন? এটা আওয়ামী লীগের লোকে কিন্তু বলেনি। এটা বিএনপি লোকে বলতেছে না যে আপনি দর্শন করেন, যে খালদা যে বলতেছে নাকি দর্শন করেন, যে জামাতের ইসলামের লোকে বলতেছে না আপনারা দর্শন করেন। কিন্তু দর্শনটা করা হয় কোন জায়গা থেকে? দর্শনটা করা হয় যে একমাত্র আমাদের বাংলাদেশের ভিতরে, বাঙালি দেশে, যে আমরা মতন লজ্জিত, আমাদের মতন এরকম খারাপ, আমাদের মতন এরকম লজ্জিত, আমাদের মতন এরকম খারাপ মানুষ এই বাংলাদেশের ভিতরে আর কেউ নেই। যে আমরা বাংলাদেশেরই খারাপ। আমরা খারাপ যদি নয়তো, আমরা যদি যুবক হই, যদি মাদক সেবন থেকে যদি আমরা যদি এই মাদক সেবন যদি দূরত থাকি, মাদক যদি আমরা বন্ধ করতে হবে। এটা আওয়ামী লীগের দোষ দিয়েও লাভ নাই, জমাতের দোষ দিয়েও লাভ নাই, বিএনপির দোষ দিয়েও লাভ নাই। এটা কিন্তু দুষ্ট হবে কোথায়? আমাদের জামাত ইসলামের নয়, আমাদের আওয়ামী লীগেরও নয়, এটা আমাদের বিএনপিরও নয়, এটা কারোর নয়। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যুবকগুলোর দোষ। এটা আমি যদি নেশা যদি না করি, আমাকে কেউ নেশা করাতে পারবে? আমি যদি মাদক সেবন না করি, আমরা আরেকজনকে মাদক সেবন করাতে পারবে? এটা আমাদের দোষ। আমরা একতাবদ্ধ নাই, আমরা অনেক খারাপ। এই কারণে আমাদের এই দেশের ভিতরে কোনো উন্নতি নেই। আমাদের দেশের ভিতরে যে ধরেন যে কোনো সরকার আসুক, আওয়ামী লীগ সরকার কিন্তু অনেক কিছু করছে। যে করে না যে তাও না, আওয়ামী লীগ সরকার কিন্তু অনেক কিছু করছে। যে আওয়ামী লীগ সরকারের রাস্তা করছে, ইয়ার বাদে বহুত কিছু করছে। আওয়ামী লীগের বহুত অবদান আছে, কিন্তু বিএনপিও বহুত কিছু করছে, বিএনপির বহুত কিছু অবদান আছে। এর বাদে জামাত ইসলাম এখনও আসেনি, জামাত ইসলামে এখনও কিছু করতে পারেনি। তো ওগুলো কোনো ব্যাপারটা না। এই যে আমাদের যে সমস্যাটা, আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা দর্শন থেকে বাড়ি তুলে আমি ভালো হইতে হবে, আপনি ভালো হইতে হবে, ও ভালো হইতে হবে, সবাই ভালো হইতে হবে। সবাই যদি ভালো নয়, দর্শন কিন্তু বন্ধ হবে না, জীবনও বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? চুরি বন্ধ হবে না। আমি যদি চুরি করি, আর এখানে আরেকটা পয়েন্ট আছে, আমি আপনাদেরকে বলি, যে যারা কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের ভিতরে, শিল্পপতি, যাদের বাড়ির পাশে যারা বড় লোক, তারা যদি অসহায় মানুষগুলোকে যদি একটু সাপোর্ট করে, তাহলে এখানে কিন্তু চুরি কিন্তু বাড়বে না, কিন্তু কোনো জিনিস বাঁচবে না। যে মেয়েটা রাস্তায় তাদেরকে খানা পাইতেছে না, এই মেয়েটা যখন ফেটে, যখন ক্ষুধার্ত, একটা ক্ষুধার্ত মানুষের সমস্যাটা আমরা বুঝি। যে যারা মানে দিনমজুরি, তারা যদি একদিন কাজ না করতে পারলে তারা কিন্তু কখনো কিছু খাইতে পারে না। তো সেই মানুষটাকে আপনারা আগে আসতে হবে, যে এই মানুষটা অনেক ক্ষুধার্ত, তো তাকে আপনারা একটা চাকরি দিবেন, যে কোনো একটা চাকরি, ছোটো চাকরি বড় চাকরি, আপনারা সাপোর্ট করবেন, ওর ব্যবসা উঠালে কিছু টাকা দিবেন। যদি আপনারা বাড়ি গাড়ি নিয়ে আপনারা শুয়ে থাকবেন, তো যারা ধরেন ওই অসহায়, তারা কি করবে? তারা একটা না একটা করে তো খাইতে হবে, তাদের হার্টের ক্ষুধার্তটা তো মানে মিশাতে হবে, যে যে মানুষটা একটা ক্ষুধার্ত, এই ক্ষুধার্তটা এটা মিশাতে হবে, তাই না? তো আমরাই তো খারাপ। আমাদের যে বাংলাদেশের ভিতরে যারা শিল্পপতি আছে, তারা যদি একবার যদি এই হিসলা মানে যে বলে যে আমাদের মানে যে নোয়াখালী ভাষা বলে আর কি, হিসলা যে মানে তার মানে এই বছরে যা একটা হিসলা আসে, ওটা যদি মানে ঠিক মতন ওই যদি দেয়, তাহলে কিন্তু আমাদের মানে মানে সমাজের ভিতরে কিন্তু এটা মানে হবে। কিন্তু আসলে ওটা তো ওটা করে না, যে ওদের 10 টাকা থাকলে ওরা আরও 20 টাকা বানাতে চায়, যে শ্রমিকের টাকা মারে খায়, ওদের কারণে আজকে এই দুর্গতিটা হইতেছে। কিন্তু আসলে আমরাই খারাপ, যে আমরা বাংলাদেশি খারাপ। আসলে আমরা কিন্তু সরকারের দোষ দিয়ে, অনর্থ সরকার দোষ দিই। কিন্তু ইউনুস সরকার আছে, কিন্তু হে কী করবে একা? আমার কথা হচ্ছে, হে একা কী করিবে? যদি আমরা ঠিক না থাকি, হে একা কী করবে রে ভাই? আমরা যদি একা যদি না থাকি, আমরা যদি একাবদ্ধ যদি না থাকি, আমরা যদি মাদক সেবন করি, আমরা যদি মানুষের মেয়ের উপর যদি জুলুম করি, যদি আমরা যদি ফরকিয়া করি, আমরা যদি মানুষের উপর যদি ইয়া করি, তো তাহলে তো দোষটা আমাদের। এটা কি সরকার কি একা? একা কী করবে? একা মানুষে কিছু করতে পারে? হে যত ইয়া করে, হে একা কিছু করতে পারবে? আমার তো মনে হয় একা কী করবে? কিন্তু দোষটা তো হচ্ছে আমাদের। আমরাই খারাপ।
আমরাই খারাপের কারণে আজকে আমাদের এই বাংলাদেশে এইটুকু এ পর্যন্ত এসে খারাপ। আমি যুবক খারাপ, আপনি যুবক খারাপ, ও যুবক খারাপ। যদি যুবক যদি ভালো হইতো, যদি ভালো যদি প্রতিষ্ঠান যদি হতো, তাহলে সব কিছু সমাধান হতো। কিন্তু সরকারের দোষ যাতে দেবে ফালতু, এই সরকারের দোষ সম্বন্ধে, এই সরকারের সম্বন্ধে কী বুঝবে? সরকারে একজন মানুষ, সে আগে সারা এই যে বাংলাদেশের ভিতরে এই এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যে এই একে কী করিবে? আপনারা আমাকে বলেন। আপনি বালানো হলে, আমি বালানো হলে তো এটা তো হবেই। আর হে কাকে কাকে সাপোর্ট করবে বলেন। আসলে আমরা যে ভুল করি যে এই সরকার আসলে যে অনেক ভালো হবে, আওয়ামী লীগ আসলে ভালো হবে, বিএনপিকে ভোট দিলে বিএনপি ভালো হবে, আসলে কিন্তু ওরকম কিছু না। কিন্তু এরকম হচ্ছে যে আমরা ভালো হতে হবে, আমরা সবাই একতাবদ্ধ থাকতে হবে, আমরা সবাই হাতে হাত রাখি এগিয়ে যেতে হবে। যাস কত হচ্ছে যে এতটুকু আসলে আমাদের দোষটা কিন্তু দোষটা হচ্ছে যে আমাদের, এটা আওয়ামী লীগের দোষ নেই, বিএনপির দোষও নেই, জামাতের দোষ নেই, যে জাতীয় পার্টির দোষ নেই। যে সরকার আসুক এই বাংলাদেশ উন্নত করতে দিত না, যখন আপনি ভালো হইতেন নয়, আমি ভালো হইতাম নয়, যতক্ষণ জনগণ ভালো হইতেন ততক্ষণ কিন্তু এটা কেউ সমাধান করতে পারবে না, জিন্দিগি তো পারবে না। তো এই কারণে বলতেছি আপনারা সবাই ভালো হন, আমি ভালো হই, আপনি ভালো হন, যুবক সমাজ ভালো হোক, যে যে জিনা থেকে ভালো হবে, ফরকিয়া থেকে ভালো হবে, যে সবাই যে মানে দর্শন থেকে ভালো হবে। আরে এগুলো যদি আপনারা যদি ভালো যদি না করেন তাহলে কখন কি করবেন? আসলে আমরা যুবকেরা অনেক অনেক খারাপ। আমরা যদি ভালো হইতাম আজকে আমাদের এই বাংলাদেশের ভিতরে এরকম শেখ হাসিনা কিন্তু ফালিয়ে যেত না, শেখ হাসিনা এগুলো ফালিয়ে যেত না। আসলে আমি বেশি লজ্জিত আমাদের বাংলাদেশের ভিতরে আসলে কারোর জন্য কারো না। যে আপনি এত কোটি টাকার মালিক আছেন, আপনি বাড়ির পাশে একটা মানে ধরেন অসহায় মানুষ আছে, ওদেরকে আপনি হাত দিয়ে হাত রেখে টেনে উঠাবেন। আপনি এটা না করেন না, আপনি রেস্টুরেন্টে ওয়াটারের বিল রেস্টুরেন্টের মেসের বিল দেন কত 500 টাকা, আর বাদ দিয়ে যদি ফকির একটা তাহলে আপনি ওকে 5 টাকা দেন না। যে আপনি যে রেস্টুরেন্টে যে খানাগুলো যে নষ্ট করতেছেন, এটা আপনি বাড়ির পাশে একটা মানুষকে দিতেন, ও তৃপ্তি ভরে খেত। আসলে আপনারা এগুলো মন মানসিকতা এগুলো বাদ দিয়ে ফেলান, সুন্দর করে চলেন, সব কিছু করেন, আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।